আপনাদের অনেকের কাছে খুবই সম্মানীয় ব্যক্তি আপনাদের কাছে। আমার কাছে আসলে ওই সম্মানটুকু ওনারা পায়নি। তাদের নাম হলো সাংবাদিক ইলিয়াস, সাথে পিনাকি ভট্টাচার্য, দাদা পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস উনি আসলে রাষ্ট্রে কি আসলে শান্তি চায়? ওনার মুখের ভাষা এত সুন্দর। উনি বাংলাদেশের সেনাপ্রধান, ওনাকে নিয়েও নানা আজে বাজে মন্তব্য করছে, নানা মিথ্যাচার পাবলিক প্লেসে ছড়িয়ে, হ্যাঁ, মানুষকে অথবা যারা, হ্যাঁ, এই মানুষকে তারা বিপাকে ফেলছে, তাদের মতের সাথে মিলে না এমন লোকজনকে বিপাকে ফেলছে। আপনার মতের সাথে আমার নাই মিলতে পারে, তার মানে কি আপনি আমাকে বিপাকে ফেলবেন? সাংবাদিক ইলিয়াস সাহেব বিদেশ বসে রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তারপর আমরা আসি একজন গণহত্যাকারীকে নিয়ে। আপনারা হয়তো ভাবছেন কে সেই গণহত্যাকারী। বলবো, সবই বলবো। সে এমন কোনো ব্যক্তিবর্গ নেই যে তার মতের সাথে মিলে না, পরিচিত ব্যক্তিবর্গ সকল সমূহকে বলছি, তার মতের সাথে মিলে না এমন কোনো ব্যক্তিবর্গ নেই তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে না। পাবলিক প্লেসে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদেরকে বিপাকে ফেলে, বিপাকে ফেলাই ওনার কাজ। জুলাই আগস্ট কাণ্ড নিয়ে উনি বেশ সোচ্চার ভূমিকা পালন করছে সোশ্যাল মিডিয়াতে। শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে উনি পরিচিতি লাভ করে। উনি আর কেউ না, উনি আমাদের পিনাকি ভট্টাচার্য। ওনার গণহত্যার বিবরণ দিব আস্তে আস্তে। 2008 সালে পপুলার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের মার্কেটে একটা ওষুধ নিয়ে আসে, কালাজ্বরের ওষুধ। তা হলো মিটু ফাস্ট, যার মধ্যে রয়েছে মিল্টুফোসিন ক্যাপসুল। হ্যাঁ, এই মিল্টুফোসিন একটা ওষুধ বাংলাদেশের মার্কেটে নিয়ে এসে, এবং কি বাংলাদেশ সরকারের কাছে তখন 5,40,00,000 টাকা বিক্রি করে ওই কোম্পানিটি। কিন্তু ওই কালাজ্বরের মিটু ফাস্ট ওষুধটি ময়দা এবং কি নানা কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে।